গাইস তোমরা যেমন লাস্ট ব্লকে দেখলে আমরা মানালি থেকে বেরিয়ে কিছু রাইড অ্যাক্টিভিটি করে ডাইরেক্ট পৌঁছালাম কাফুল। তারপর ওইখান থেকে মণিকরণ ঘুরে ডাইরেক্ট রাতে চলে এলাম কাবিলা ক্যাম্প, যেহেতু ওইখানে আমাদের বনফায়ারও হবে, তার সাথে সাথে কিন্তু রাত্রে ডিজে নাইটও আছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস তারপরে আমরা ফাইনালি একদম মণিকরণ থেকে ঘুরে চলেছি। তারপরে আমাদের একদম ডাইরেক্ট টেন্টে চলে এসেছি, বেসিক্যালি যেখানে আমাদের রাতে থাকবো। তো এটার নাম যেমন দেখছো, এটার নাম হচ্ছে কাবিলা ক্যাম্প। এখানে যদি টেম্পারেচার দেখায়, এখন যেমন দেখছো 3 ডিগ্রি চলছে এখানে। ওই জন্য মানে এখন যেটা দেখছি একটাই গেঞ্জি পরেছি, খুব একটা ঠান্ডা আছে বাট খুব অনেক বেশি ঠান্ডা বলবো না, মাইনাসও তো নেই ঠান্ডা যেহেতু। আর তার সাথে কিন্তু আমাদের এখানে রাতে মানে ডিজেও হবে, মানে নাচ হবে ওইদিকে। চলো গানও বাজছে, হালকা শুনতে পাচ্ছে হয়তো। তো চলো, আর আমাদের একদম ডিজের সামনেই 1-2টো পরেই রুম আমাদের। তো চলো আগে ফার্স্টে রুম টুটো দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে বাকি দেখাবে। এদিকে ওদিকে আরো অনেক কিছু কিন্তু হচ্ছে। এখান থেকে মেন স্টার্ট হচ্ছে, যেমন দেখছি এন্ট্রিতে একদম পুরো কাবিলা লেখাই আছে, কাবিলা বলে। বেশ জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে এন্ট্রিতে এখানে কিন্তু ছোট ছোট কি করা আছে এগুলো বুঝতে পারছি না। জল কিন্তু ওদিক দিয়ে পাইপ হয়ে আসছে, আবার কিন্তু এদিক দিয়ে বইও কিন্তু চলে যাচ্ছে, বুঝতে পারছি না কেসটা কেমন। বাট এখান থেকে এন্ট্রি করে তারপর যেমন দেখছো টোটাল এগুলো হচ্ছে পুরো হোটেল রুম। লেফট সাইডে কিন্তু টোটালটা হচ্ছে রুম, আর রাইট সাইডে এটা হয়তো একটা কিছু, এখানে কিন্তু অনেক হুক্কা বার ফার টাইপের কিন্তু আছে অনেক কিছু। তো এইখানে যেমন দেখছো এখানে জাস্ট কিন্তু একটা রিসেপশন টাইপের আছে, এখানে যেমন দেখছো আছে হালকা। তারপরে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু হুক্কা বার আছে, যেমন দেখছো হুক্কার একদম মানে কি বলে হুক্কার জিনিসটাকে। তারপরে এইখানে কিন্তু মানে অনেকে আছে ব্যাগ ফ্যাগ রেখেছে অনেক লাগে। তো এইটা হচ্ছে এই জায়গাটা বেসিক্যালি রিসেপশনই বলতে গেলে। এখানে যেমন দেখছি এখানে রিসেপশনের জন্য বসে আছে। চলো এদিকে রুমগুলো দেখায়। এইখান থেকে আমাদের যেমন রুম স্টার্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 টোটাল মানে 20টা কি 25টা মতো টোটাল রুম আছে। বেশ কিন্তু খুবই সুন্দর রুমগুলো। এখান থেকে একদম স্টার্ট হচ্ছে আমাদেরটা একদম এদিকে সেকেন্ড লাস্ট রুমটা হচ্ছে আমাদের। এইদিকেও মানে এইদিকে মানে হোটেলের মানে কিচেন রুম টাইপের আছে। তারপরে এদিকে যেমন দেখছো, আর এখানে রুমের সামনে কিন্তু চেয়ার টেবিল দেওয়া আছে এক একটা করে। এদিকে ওয়াশ বেসিন আছে, খুব সুন্দর। আর সামনে যেমন দেখছো কিন্তু গান বাজছে ওইদিকে অলরেডি, রাতে পুরো ডিস্কো নাচ হবে একদম পুরো। এখানে জায়গাটা দেখাবো তোমাদের, ভিউটা হেভি কিন্তু সুন্দর লাগছে। আর আমাদের গ্রুপেরও কিন্তু অনেক কজনই আছে। জায়গাটা কিন্তু খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হেভি মজা হবে কিন্তু নাইটে, মানে বনফায়ার টাইপের হবে হেভি। তো এখান থেকে সামনে এলাম, যেমন দেখছো পুরো অনেকে সব ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। তো এইটা হচ্ছে এখানে যে সেকেন্ড লাস্ট এই রুমটা হচ্ছে আমাদের। তো চলো হালকা রুম টুরটা দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি রুমটা, যেমন দেখতে পাচ্ছ সবগুলোর কিন্তু ফ্রন্টে কিন্তু একই দেখতে। আর একটু গানটা হচ্ছে একটু ইগনোর করবে। সামনে গিয়ে যেমন দেখছো 3টে বড় বড় গ্লাস আছে, তার সাথে এখানে কিন্তু ল্যাম্প টাইপের দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর সব রুমের কিন্তু সামনে একটি চেয়ার টেবিল দিয়ে আছে, একটা টেবিল আর 4টে করে চেয়ার কিন্তু থাকে। চলো এবার রুমের ভিতরে যাই। এন্ট্রি করে হচ্ছে এমনি পুরো ভিউটা যেমন দেখছো, গেটটা লাগিয়ে দিতে সাউন্ড একটু কম আসবে। তো এখানে যেমন দেখছো পুরো রুমটা সেরকম কোনো আলাদা নেই বলতে গেলে, পুরোটা কিন্তু যেমন উপরগুলো ছাদগুলো যেমন দেখছো নড়ছে, কিসের মানে কোয়ালিটি ঠিক বলতে, আর লেদার টাইপ কিছু একটা আছে। বাট এখানে যে দেয়ালগুলো দেখায় এখানে কিন্তু নর্মালি কেমন আছে কে জানে। এখানে যেমন দেখছো দলদল করছে একদম, এটা মানে কি বলবো তিরপল টাইপের একটা কিছু ম্যাটেরিয়াল আছে, এগুলো একদম পুরো পেরেকটি টাইট করা যায় স্ক্রু দিয়ে যেমন দেখছো। বাট এইটা হচ্ছে পুরো রুমের ভিউটা চারদিকে যেমন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরো হোয়াইট রঙের একদম ট্যান্ট আছে, ট্যান্টে বেশ সুন্দর একটা লাইট আছে যেমন দেখছো। এখানে লাইট দেখো একদম ছুটি টাইপের একটা কিছু করা আছে, তার উপরে মানে সই মানে পাতার মতো করা আছে ডিজাইনটা। দুটো এমনি লাইট করা আছে, এটাতে কিন্তু পুরো রুমটা আলো যাচ্ছে। আর যেহেতু রুমের ব্যাকগ্রাউন্ড গুলো পুরো সাদা, ওই জন্য আরো বেশি আলো যাচ্ছে একটুতে। আর রুমের মধ্যে যদি বলি, এখানে একটা 3 জনের মতো পুরো একটা বড় বেড দিয়ে আছে, কিং সাইজ একদম বেড দিয়ে আছে, 3 জন শুতে পারবে। আর এই রুমগুলো কিন্তু হচ্ছে 5 সিটার, মানে 5 জন শুতে পারবে। এখানে 3টে, নিচে কিন্তু 2টো করে বেড দিয়ে আছে, নিচে 2 জন শুতে পারবে, উপরে 3 জন। তো এটা হচ্ছে, তার সাথে কিন্তু এখানে ডবল ব্ল্যাঙ্কেট দিয়ে আছে, উপরে একটা আছে আর তার সাথে নিচে একটা কিন্তু বড় ব্ল্যাঙ্কেট আছে, দুটোতেই কিন্তু আছে উপর নিচেতে। আর তার সাথে যেমন দেখছি এখানে কিন্তু বালিশ কিন্তু আছে, 3টে বালিশ ওইদিকে যেমন থাকে এগুলো নর্মাল। তোর সাথে এখানে ছোট ছোট টেবিল দিয়েছে। আর এখানে জলগুলো বেশি আমাদেরই সব। আর তাছাড়া যদি এইদিকে ওয়াশরুমের দিকে একটু যাই, ওয়াশরুমটা কিন্তু খুব ভালোই দিয়েছে ট্যান্টের হিসাবে, দরজাটা একটু টাইট। বাট এখানে যেমন দেখছো এখানে কিন্তু গিজার আছে, এই রুমের মধ্যে কিন্তু গিজার আছে, ওইদিকে হ্যাঙ্গার দিয়ে আছে। তারপরে এখানে একটা মিরার দিয়েছে ছোট মতো, এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আছে। তার সাথে এইটা আর এখানে একটা কি আছে, এইটা আই থিঙ্ক হ্যান্ড অফ হওয়ার কথা, যেহেতু বেসিনের পাশে আছে। আর ওইটা কি জিনিসটা আমি বুঝতে পারছি না, কিছু লেখা নাই। সিমলা মানে হোটেলে যেমন লেখা ছিল এটাতে, বাট লেখা নাই। আর এটাতে টয়লেটে যেমন শাওয়ারটা ওইটা আছে, বাট এখানে গরম জলেরও কিন্তু সিস্টেম আছে, ঝর্ণা সময় কিন্তু হেভি সুন্দর। এইটা ছিল কিন্তু রুমটা যেমন দেখেছিলাম, খুবই কিন্তু সুন্দর। কাবিলা টেন্ট নাম, আর এটা কাফলে আছে একদম মণিকরণ থেকে খুব জোর, মণিকরণ যে গুরুগড় দেখলাম খুব জোর 7 কিলোমিটার কি 6 কিলোমিটার আমাদের দূরেই পড়ে। তো যা খুবই সুন্দর। তো চলো এবার বাইরে এবার ডিজে ফিজে হচ্ছে, ওগুলো দেখাবো তোমাদেরকে।
এখানে একটা রুম থেকে বেরিয়ে যেমন দেখছো সামনে তো ডিজে হচ্ছে, একদম বট ফায়ার টাইপের হচ্ছে, মানে আগুন পোয়াচ্ছে, সামনে ডিজে আছে। আর দুপুর বেলাতে আমরা এইখানে সব লাঞ্চ করলে যেমন দেখছো পুরো চেয়ার টেবিলের ব্যবস্থা আছেই। রাত্রেবেলা তো আই থিঙ্ক এখানেই হবে। বাইরে কিন্তু চারিদিকে আমাদের পুরো ঘেরা আছে একদম, খুবই সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের ডিজের মানে কি বলবো ঘরটা, যেখান থেকে আমাদের ডিজেটা গান বাজাচ্ছে আমি দেখতে পাচ্ছ, কাবিলে একদম লেখা আছে। হেভি সুন্দর লাগে, একদম গুড ভাইব বলে তারপরে হ্যাশট্যাগ নিচে যেমন দেখছো কাবিলা ক্যাম্প কাসল বলে লেখা আছে, খুবই সুন্দর লাগছে। এখানে যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ডিজের রুমটা, এখানে পুরো গান বাজাচ্ছে। এইদিকে যদি দেখা একটু সামনে এসে এইখানে কিন্তু মানে বনফায়ার টাইপের হচ্ছে, এইখানে যেমন দেখছো পুরো আগুন পোয়াচ্ছে নিচে, একদম পুরো কাঠ পাটি দিয়ে পুরো আগুন লাগিয়েছে, চারদিকে সবাই কিন্তু আগুন পোয়াচ্ছে। হালকা শীত আছে, মাইনাসও তো নয়, ওই 3-4 ডিগ্রি ঠান্ডাটা আছে। আর এই জায়গাটা হচ্ছে রান্নাঘর, সব আমাদের আধুনিক সব রান্না করেছে জায়গাটা। তো এটি হচ্ছে এখানে ভিউটা, খুবই কিন্তু সুন্দর লাগছে জায়গাটাতে। এদিকে এলইডি লাইট যেমন দেখছি পুরো বেগুনি কালারের দিয়ে আছে, খুবই সুন্দর। তো গাইস এখন আমরা বাজছে 9টা, তো এখন যেমন দেখছি সবাই পার্টি করছে, অনেক কিন্তু রুমের সামনে সামনে বসে দিয়ে পুরো পার্টি হচ্ছে, সব এনজয় করছে অনেকেই। যেমন দেখছো নাচ গান সবই চলছে, পুরো ভালোই কিন্তু এনজয় হচ্ছে। ফার্স্ট টাইম এমনি মানে এক্সপিরিয়েন্স বলতে গেলে। এখানে জাস্ট নাচ তো করতে হবে, বাট কারেন্ট চলে গেলো হঠাৎ। বাট এখানে যে আকাশটা দেখো, এখানে যেটা দেখছো ওটা হচ্ছে চাঁদ। এখানে আকাশ কিন্তু খুবই একটা ক্লিয়ার একদম। তো গাইস এখন যেমন দেখছো অলমোস্ট বাজছে 11টা। তো এখন যেমন দেখছো চারিদিকে কিন্তু ডিজের যেমন বন্ধ হয়ে গেছে, বেসিক্যালি আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে, 10-10:30 নাগাদ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো তারপর নর্মাল একজনের কাছে ছিল বক্স, ওইটা বাজাচ্ছিল, যেহেতু 10টা পর্যন্ত টাইম বলছে এখানে সব। তো যাই হোক এখানে চাপ নেই পাহাড় এলাকাতে, বাট তাও তো এখন এবারে সবাই যেদিকে যেমন দেখছো ফিটিংয়ে এখন সব খাবার টাবার খেতে বসবে। আর এখন যদি একবার টেম্পারেচার দেখায়, যেমন দেখছি 0 ডিগ্রি আছে, আর ফিলস লাইক কিন্তু -3। বাপরে ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে। আমি বেসিক্যালি কিন্তু একটা জাস্ট গেঞ্জি পরেছি উপরেটা, নাচছিলাম তখন একটু গরম লাগছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে, হালকা ঠান্ডাটা লাগছে আবার। তো এখন সবাই এবার খেতে বসবে। তো আজকে কিন্তু আমাদের এখানে লাস্ট ডে, তো আবার কালকে সকালে সব রেডি ফেডি হয়ে সবাই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে কালকার পথে। তো এখানে কিন্তু খুবই মজা হলো, খুবই আনন্দ হলো। তো চলো এবার সব কিছু কমপ্লিট, এবার সব আমরাও ডিনার করতে বসবো, যে খেয়ে পরে ঘুমিয়ে পরে ব্যাগ ফ্যাগ গোছাতে হবে আবার। তো আবার কালকে সকালে উঠে সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে সব ফ্রেশ হয়ে তারপর 10টা নাগাদ করে আমরা সব বেরোবো আবার। তো গাইজ ফাইনালি আজকে হচ্ছে নেক্সট ডে, বাট লাস্ট ডে। আজকে এখন সব টিফিন করে এবার আমরা বেরিয়ে যাব। তো এখন যেমন সকালের টাইম অলমোস্ট বাজছে 10 নাগাদ বাজছে। তো এখন যেমন দেখলে কাল লাস্ট ডে, তো অনেক পার্টি মাটি বেশ ভালোই কিন্তু এনজয় করলাম আমরা। তো এখন যেমন দেখছো হোটেলটা 8 হচ্ছে, আর পিছনে যেমন বলো না একটা নদী আছে একটু গিয়ে আমরা হোটেলের পিছনে, তো ওইদিকেও কিন্তু একটু ঘুরতে এলাম, ভাবি একটু যাই। তো এদিকে কিন্তু যেমন দেখছো কিন্তু হেভি কিন্তু সুন্দর ভিউটা, আমাদের হোটেল থেকে এখান থেকে বেরিয়ে কিন্তু এলাম। তো একটু চলো সামনের দিকে যাই, দেখি কেমন ভিউটা। এইটাই কিন্তু আমাদের আজকে লাস্ট ব্লগ এই ট্রিপের। এই দেখছো পুরো সামনে ভিউ, তো সেই লেভেলে কিন্তু অসম লাগছে। কি জলের স্রোত মাইরি এই জায়গাটা দেখো, এইখানে যেমন দেখছো কত জোরে একদম পুরো স্রোত বয়ে যাচ্ছে, জলের আওয়াজটা কিন্তু আমরা শুনতে পাচ্ছ, অনেক জোরেই কিন্তু আসছে। আর এটা কিন্তু সেই যে মণিকরণে যে গুরুদুয়ারে যে নদীটা বয়ে আসছিল দেখলে উষ্ণ জলটা, এটা কিন্তু উষ্ণ জল নয়, বাট ওই যে নদীটা বয়ে আসছিল পার্বতী নদী, ওইটাই কিন্তু হচ্ছে এইটা, যেমন দেখছোই পুরো আমি ওই দিক থেকে বয়ে আসছে অনেক দূর থেকে, খুবই কিন্তু সুন্দর লাগছে একদম। ও কেন অনেকটা বয়ে যাচ্ছে কিন্তু। আর এখানে আমাদের সামনে পুরো পাহাড়ের ভিউটা, খুবই সুন্দর জায়গা, পাহাড় কিন্তু খুবই সুন্দর জায়গা ঘুরতে আসার জন্য। আর এখানে আমি দেখছি কত বড় বড় পাথর, বাপরে বিশাল বড়, একদম পুরো চট্টান বলে না একদম অমনি। তো এখন এই নদীর ধারে কিন্তু একটু বসলাম এসে, এখানে কিন্তু খুব একদম মানে শান্তি মতো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এইখানে যেমন দেখছো সামনে দিক দিয়ে একটু নদীটা দেখায়, এইখানে যেমন দেখছো পুরো বসে আছি, মানে খুব পিস লাগছে, মানে একটা এসে যদি বসো না পুরো খুবই কিন্তু শান্তি মতো একটা লাগবে, পাহাড়ের সামনে একটা নদীর ধারে। আর এইখানে দেখছো একটা ফল পেলাম, এটা মানে পাইন গাছ যেগুলো আছে এই গাছ থেকে কিন্তু পড়ছে, মানে কেমনই যেমন যেমন দেখছো পুরো আলাদা ধরনের বেশ একটু বটে। আর এদিকে চারিধারে যেমন দেখছো গাছগুলো, আর এখানে গাছগুলো দেখো মানে কেমন সেই ডোরাকাটা টাইপের হয় না, যেমন চিতাবাঘের গাছ যেমন বর্ডার কাটা থাকে অমনি কিন্তু আছে ছালগুলো, এইখানে যেমন দেখো পুরো কিন্তু অমনি পুরো সিস্টেমটা আছে। গাছগুলো খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে,
ভিউটা খুবই সুন্দর। তাই সেইটাই দেখানো ছিল লাস্ট। তো চলো আমাদের ট্রিপ এইখানে এন্ড করেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। আমাদের এতদিনের যত সব দেখালাম টোটাল 7-8টা হয়তো ব্লগ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখছে পেজ দিয়ে ফলো করে লাইক করবে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।